তিনবার মিনিমাম ওনার ছিল আমার কথা একটা অ্যাকশন সেটাকে পছন্দ ছিল তার তো সচিব হয়ে গেছে শিল্প মন্ত্রণালয় হচ্ছে আপনাদের বিষয়টা যাই হোক আশা করি আপনারা পাবেন চাকরিতে ঢুকতে পারবেন ঢুকতে পাবেন আপনারা এই মানুষের দরদটা বুঝছেন এইভাবে যে আপনারা তো হচ্ছে এই লাল পিজার দৌড় এগুলো আপনারা অন্তত পরিবর্তন সবাই আশ্বস্ত করছে আমাদের 4 মাসে আপনিও আশ্বস্ত করলেন কিন্তু আপনি আশাটার বাস্তবায়ন করে দিয়ে যাবেন ভাইয়ের মাধ্যমে এটা ইমপ্লিমেন্টেশন আপনাদের আপনার সহযোগিতা যেন হয় আমরা নামি সেটা তো শেষ আমরা সেটাই সেই যে ভাই 4 মাস হয়ে গেছে ভাই চা বাগানের চা তুলে বড় হয়েছে তার যদি এই অবস্থা হয় ভাই একটু সরাই ভাই টাকাটা বুঝতে না আমি তো সবাইকে বলি করছি প্রয়োজন অবস্থার কর্মসূচি অনশন হওয়ার জন্য শারীরিকভাবে কষ্ট আমি নিজে আমার জায়গা থেকে একটু বলি ভাই আমি আসছি কিন্তু আমার ক্যাপাসিটির মধ্যে সর্বোচ্চটুকু আমি চেষ্টা করতে করতেছি 29 এপ্রিল মঙ্গলবার সকাল 11টা থেকে আমরণ অনশনে বসি। আমাদের এই আমরণ অনশন বসার পেছনে কিন্তু অনেক কারণ রয়েছে। আমাদেরকে 15 অক্টোবর 2024-এ গেজেট দেওয়া হয় এবং আমাদের জয়েনিং ডেট ছিল 17 নভেম্বর। হুট করে আবার আমাদের জয়েনিংটা পিছিয়ে দিয়ে জানুয়ারির 1 তারিখ করা হয় এবং আমরা তখন অপেক্ষা করতেছিলাম আমাদের পোস্টিং হবে, আমরা জয়েন করব 1 তারিখে। পরবর্তীতে হঠাৎ করে জয়েনিংয়ের একদিন আগে 30শে ডিসেম্বর 24-এ আমাদের দ্বিতীয় গেজেট প্রকাশিত হয় এবং আমাকে বাদ দেওয়া হয়। এই বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটনা কখনো হয় নাই। গেজেট প্রথম গেজেট বাদ দিয়ে দ্বিতীয় গেজেট হওয়ার মতো ইতিহাস হয় নাই এটা একটা। আর তারপরে আমরা 1 জানুয়ারিতে আইসা আবেদন করি পুনর্বিবেচনার জন্য। ওইখানে তারা আমাদেরকে বলেছেন 9 জানুয়ারি সিনিয়র সচিব মহোদয় বলেছেন আমরা 2 থেকে 3 কর্মদিবসের মধ্যেই গেজেট পাবো এবং আমাদের যোগদান নিশ্চিত হবে। তবে তিনি 3টি অপরাধের কথা বলেছিলেন। এই 3 অপরাধে দণ্ডিত কেউ থাকলে তাদেরকে বাদ দিয়ে গেজেট প্রকাশ করা হবে। একটি হচ্ছে ফৌজদারি অপরাধ, একটি হচ্ছে রাষ্ট্রদ্রোহী অপরাধ, আরেকটি হচ্ছে শৃঙ্খলাজনিত কারণে কোনো প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান থেকে যদি কেউ বহিষ্কার হয়ে থাকে। এই 3 অপরাধ ব্যতীত বাকি সবাই গেজেটেড হবে এবং নিয়োগ পাবে। এইভাবে মাসের পর মাস 4 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরও আমরা শুধু আশ্বাসই পাচ্ছিলাম প্রতি সপ্তাহে আমাদের গেজেট হবে। রবিবারে আশা করে থাকি, বৃহস্পতিবারে হতাশ হই। এইভাবে প্রতি সপ্তাহ আশ্বাস পেতে পেতে যখন আমাদের দেয়ালে পিঠ থেকে গেল তখন আমাদের আর কিছু করার ছিল না। 4 মাস ধরে এই মানসিক যন্ত্রণা ভোগ করার চেয়ে মৃত্যুটাকে গ্রহণ করে ফেলি। রাষ্ট্র আমাদেরকে কনফার্ম করে নাই, ক্লিয়ার করে নাই আমরা কি কারণে বাদ দিয়েছি, আমাদের অপরাধটা কি। আমাদের তো এই অধিকার আছে, এমনকি ফাঁসি কাস্টে দাঁড়াইয়া একজন আসামিও সে জানতে পারে তার অপরাধ কি ছিল, কেন তাকে ফাঁসি দেওয়া হচ্ছে, কিন্তু আমাদেরকে সুস্পষ্ট কারণ উল্লেখ করে নাই। আমি যদি অপরাধী হয়ে থাকি রাষ্ট্র ক্লিয়ার করুক আমি কি অপরাধী। আপনারা জানেন যে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিসিএস ক্যাডার হওয়া কতটা কষ্টের, কতটা পরিশ্রমের। 4 থেকে 5টা বছর কষ্ট করার পরও আমাকে রাষ্ট্র আটকে দিল কোনো কারণ ছাড়াই। আমি এবং আমার পরিবারের কেউ, এমনকি আমার বংশের কেউ কোনো রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট নয় এবং আমি অনুরোধ জানাই আমার কোনো অপরাধ থাকলে রাষ্ট্র ক্লিয়ার করুক। যেহেতু আমরা 15 অক্টোবরে গেজেটেড হয়েছিলাম, তো 30 ডিসেম্বরে আমাকে কেন বাদ দেওয়া হলো? এই 1.5 মাসে আমি কি এমন অপরাধ করলাম? যদি কোনো অপরাধী হয়েই থাকতাম তাহলে প্রথম গেজেটে তো আমি গেজেটেড হতাম না। তো রাষ্ট্রের কাছে আমি অনুরোধ জানাই আমাকে এই মানসিক যন্ত্রণা থেকে মুক্তি দিক, হয় আমাকে নিয়োগ দিক, নয়তো
আমাদেরকে বলে দিক আমরা কেন অপরাধী, কি দোষে অপরাধী। আমরা 227 জনের মধ্যে যাদেরই ফৌজদারি, রাষ্ট্রদ্রোহী এবং বহিষ্কারাদেশ কোনো ধরনের অপরাধে দণ্ডিত বা অভিযুক্ত হয়ে থাকি, তাদের ব্যতীত সকলকেই যেন সরকার নিয়োগদান করে, এটাই আমার অনুরোধ রইল রাষ্ট্রের প্রতি।